2025 দুর্গাপুজো কাঁপাতে আসছে দেবদা এবং এসভিএফ একসাথে। দেবদাকে নিয়ে বহুদিন ধরে আমার চ্যানেলে কথা বলা হয় না বলে কি আমি দেবদাকে ভুলে গেছি? না, দেবদাকে নিয়ে ভিডিও বানানো আমারই কাজ, এবং মাঝে যখন আপডেট পায় না তখন খুব একটা তোমাদেরকে দেওয়া হয় না, কিন্তু যখন আপডেট পায় তখন আপডেটের বন্যা বইয়ে দেবো, এটুকু বলতে পারি। আজকে রঘু ডাকাত নিয়ে 10টা বিগেস্ট আপডেট এই ভিডিওতে দেবো। 10টা আপডেট, কটা? 10টা আপডেট একটা ভিডিওতে দিচ্ছি। তো চলো একদম দেরি করবো না, চট করে আপডেটগুলো শেয়ার করে দিই। প্রথম কথা হলো, রঘু ডাকাতের সেকেন্ড শিডিউল তো র্যাপ হয়ে গেছে তোমরা জানতে। থার্ড শিডিউল কিন্তু শুরু হয়েছে। সেটা কবে থেকে, মানে থার্ড শিডিউলের কাজ শুরু হয়েছে গত পরশু থেকে। থার্ড শিডিউলের কাজ হচ্ছে কোথায়? হচ্ছে ভাঙড়ে। ভাঙড়ে হচ্ছে কত দিনের হবে? 10 থেকে 12 দিনের। এইটা হলো থার্ড শিডিউল নিয়ে আপডেট। রঘু ডাকাতের ভিএফএক্স করবে কোন কোম্পানি? এটা তো তোমাদের মানে একটা প্রশ্ন থাকবে, তাই না? 4D ভিএফএক্স একাডেমি, এটা হলো বলতে পারো পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি, মানে ভিএফএক্স কোম্পানি। 4D ভিএফএক্স কোম্পানি কিন্তু এখানে রঘু ডাকাতের ভিএফএক্স করতে চলেছে। রঘু ডাকাতের কতদিনের শ্যুট চলবে? মানে 50 থেকে 55 দিন কিন্তু রঘু ডাকাতের শ্যুটিংয়ের জন্য ধার্য করা হয়েছে। এবং তোমাদেরকে যেটা আপডেট দিই, রঘু ডাকাতে ব্যয়বহুল সেট বানানো হচ্ছে। রঘু ডাকাতের যে এরাটা আছে না, ওই এরাটাকে রিক্রিয়েট করার জন্য ব্যয়বহুল সেট নির্মাণ করা হচ্ছে। ভিজুয়াল যা তোমরা বড় পর্দায় দেখলে ছিটকে যাবে, এটুকু বলতে পারি। রঘু ডাকাতে যা তোমরা ভিজুয়াল পেতে চলেছো বড় পর্দায় দেখলে ছিটকে যাবে। আরও একটা কথা বলে দিই, দেবদা, এই জন্যই দেবদাকে আমার এতটা ভালো লাগে, উনি নিজে স্টান্ট নিজে করেন। রঘু ডাকাতে দেবদার কোনো বডি ডাবল নেই, মানে কোনো ড্যামি ইউজ হচ্ছে না, কোনো বডি ডাবল নেই। দেবদা নিজের অ্যাকশন নিজেই করছেন, নিজের স্টান্ট দেবদা কিন্তু নিজেই করছেন। তাহলে ভাবো। আর রঘু ডাকাতের অ্যাকশন, এটুকু বলতে পারি, এসভিএফ এর যত ছবি আছে তার মধ্যে মানে সব থেকে বেশি অ্যাকশন, সব থেকে বড় লার্জার দ্যান লাইফ ছবি হচ্ছে রঘু ডাকাত। তোমাদেরকে এটুকু বললাম, তোমরা যেদিন বড় পর্দায় গিয়ে দেখবে তোমরা সেদিন বুঝতে পারবে রঘু ডাকাত কি হয়েছে। এবার একটা কথা বলি, রঘু ডাকাতে কিন্তু দেবদার একটা এন্ট্রি সিন, দেবদার রঘু ডাকাতে একাধিক এন্ট্রি সিন থাকতে চলেছে। মানে দেবদা একাধিকবার এন্ট্রি হতে পারে নানানভাবে, এবং প্রত্যেকটা এন্ট্রি সিকোয়েন্স যেভাবে ডিজাইন করা হচ্ছে, এভরি মোমেন্টে গুজবাম্পস দেবে। বিজিএম, রঘু ডাকাতের বিজিএম শুনলে গা কাঁটা দেবে, এটুকু বলতে পারি। এই আপডেটগুলো তোমাদেরকে দিলাম। এছাড়াও রঘু ডাকাতে রজতব দত্ত একটা ক্যারেক্টার প্লে করছে, এটা পরবর্তী আপডেট। রঘু ডাকাতে রজতব দত্ত একটা ক্যারেক্টার করছে। রজতব দত্তের ক্যারেক্টারটা এই মুভির একটা স্পেশাল ক্যারেক্টার তোমরা বলতে পারো। এই ক্যারেক্টারটা খুবই একটা ইন্টারেস্টিং চরিত্র কিন্তু রজতব দত্ত প্লে করতে চলেছে রঘু ডাকাতে। এছাড়াও রঘু ডাকাতের অ্যাকশন ডাইরেক্টরকে, রঘু ডাকাতের অ্যাকশন ডাইরেক্টর হিসেবে কাজ করছে কিন্তু এজাজ গুলাব শেখ, মানে আমরা যার কথা নিয়ে আমি আলোচনা করছি। রঘু ডাকাতে কিন্তু মোহাম্মদ এজাজ গুলাব শেখের আমরা অ্যাকশন পেতে চলেছি, এবং আমার অত্যন্ত পছন্দের অ্যাকশন ডাইরেক্টর কিন্তু এজাজ গুলাব। তো এজাজ গুলাব খাদানের পর আবারও রঘু ডাকাতে কিন্তু কাজ করতে চলেছে। এটা হলো আপডেট। তো আমরা 10টা আপডেট এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। 10টা আপডেট খুবই স্পেশাল আপডেট বলা যেতে পারে। এবং লাস্ট একটা বোনাস আপডেট তোমাদেরকে দিচ্ছি। এই ছবিতে খুব সম্ভবত ইধিকা পাল কিন্তু একটা অ্যাকশন করতে চলেছে। যেরকম আমরা মির্জাতে দেখেছিলাম যে ঐন্দ্রিলা সেন একটা অ্যাকশন সিকোয়েন্স করেছিল, ঠিক ওই টাইপের কিন্তু ইধিকা পালেরও একটা অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, এরকমই আপডেট রয়েছে। তো বলো, টোটাল 10 প্লাস একটা বোনাস আপডেট, 11টা আপডেট পেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই।